আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলে। ফরিদ ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে আমি যে গিগটা দিলাম, ইমপ্রেশন তো আসতেছে না। জি। এই একটা ফটো কি বলে, এসিওর, ইউটিউব ভিডিও এসি এবং প্রমোশনের একটা গিগ দিলাম না। হুম। ইমপ্রেশন কম ইমপ্রেশন আসতেছে। হচ্ছে, ইমপ্রেশন আসতেইছে না। আসতেইছে না একদমই। জি জি। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, ওই যে আমার আগের যে গিগটা ছিল ওইটাতে আসে অল্প কিছু। উপরেরটা না? নিচেরটা হ্যাঁ। এটা সার্চ রেজাল্টে নাই। আপনার হচ্ছে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। এই জায়গা এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন এবং হ্যাঁ, হচ্ছে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। নেন, এখনই না। এটা সারান, এই যে যেটা রেকর্ডের ইয়েটা, জুমের ওইটা সারান। হ্যাঁ সরাই দিছি ভাই। হ্যাঁ, স্ক্রিনশট নেন। হুম। ওটা মার্ক আর একটু উপরে নেন, হ্যাঁ মার্ক করেন। মার করবো এটা মাউস ছেড়ে দেন। এইভাবে। মাউস ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে। এই যে যে টলকিং, এই লেখাটাও সারান এখান থেকে। এটা কিভাবে সরাবো? মাউস দিয়ে চেপে ধরে সাইডে নিয়ে যান। হ্যাঁ, সরাই ফেলছি ভাই। এই যে এখানে যাবেন, ট্রান্সলেটে গিয়ে বাংলায় বলবেন, ইংলিশ করবেন, করে এখানে লিখবেন গিগ নট অ্যাক্টিভ। এখানে লিখবেন যে আমার গিগটি আমি পাবলিশ করছি কিন্তু এটি অ্যাক্টিভ হচ্ছে না, এবং সার্চ রেজাল্টে গিগটি অ্যাক্টিভ হয়েছে বাট সার্চ রেজাল্টে দেখাচ্ছে না। দয়া করে আমার সমস্যাটি দ্রুতই সমাধান করে দিন। এই লেখাগুলো লেখার পর এখানে আপনি গিগ সিলেক্ট করে দিবেন, কোনটা, এই গিগটা সিলেক্ট করে হুম। দিবেন, এখানে ওই স্ক্রিনশটটা আপলোড দিয়ে দেন।
এই যে এটা। Okay, এবার আপনি এখানে যেগুলো বললাম এগুলো টাইপ করে লেখেন, লিখে আপনি হচ্ছে রিকোয়েস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। ভাই একটু আবার একটু বলেন তো, সাবজেক্টের এখানে কি লিখবো? সাবজেক্টের এখানে লিখবেন গিগ নট অ্যাক্টিভেট। আচ্ছা, গিগ নট অ্যাক্টিভ। হ্যাঁ, আর আপনার অথবা ডেসক্রিপশনের এখানে? হুম, আর ডিসক্রিপশনের এখানে লিখবেন যে আমার গিগটি অ্যাক্টিভ হয়েছে বাট সার্চ রেজাল্টে দেখাচ্ছে না, দয়া করে আমার সমস্যাটি দেখুন এবং দ্রুত সমাধান করে দিন। শেষ। আচ্ছা। ঠিক আছে। জি। হ্যাঁ, এরপর বলেন। খন্দকার ইসলাম ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার একটা সিম্পল কোশ্চেন আছে। এর আগে আপনার একটা জিমেল দিয়ে আপনার 20টা পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করা যায়, কিন্তু দুইটা ভেরিফাই করা যায়। দুইটা ভেরিফাই করার কারণটা কি? আর দুইটা ভেরিফাই হওয়ার পরে যদি নতুন চ্যানেল যদি ভেরিফাই করতে হয়, এটা কি আপনার নতুন জিমেল দিয়ে করতে হবে? আবার একবার বলেন তো। মানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 20টা পর্যন্ত জিমেল আপনার ইউটিউব আপনার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আর দুইটা অনলি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। এই ভেরিফাই ব্যাপারটা কি? আমাকে একটু কাইন্ডলি একটু এক্সপ্লেন করবেন? এখন ভেরিফাই ব্যাপারটা হচ্ছে কি, যে সাপোজ আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, যা আপনি রিয়েল পারসন কিনা বা আপনি স্ক্যামার কিনা এটা আপনাকে আচ্ছা, যাচাই করা হচ্ছে। দ্বিতীয়ত আপনি একটা বিজনেস ম্যানেজার করলেন, সেখানেও আপনাকে যাচাই করা হচ্ছে যে আপনি রিয়েল পারসন কিনা বা আপনি কাজের জন্যই খুলছেন কিনা। ফাইবারও আচ্ছা, তাই। সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মার্কেট প্লেস অ্যাকাউন্ট এবং যে কোনো অ্যাকাউন্টই হোক না কেন, সেগুলো আপনার ভেরিফিকেশন নেবে এই কারণেই যে আপনি স্ক্যামার নাকি একজন রিয়েল পারসন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার দুটো অ্যাকাউন্ট বলতে আপনার কি ধরনের দুটো অ্যাকাউন্ট বোঝাচ্ছে? আমি আমি যেহেতু জানি না, সেজন্য আপনাকে এই ধরনের কোশ্চেন করছি আমি। মানে আপনি দুটো কোন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলতে গুলোর কথা বলতেছেন? আপনি মনে করেন ইউটিউব আপনার চ্যানেল ক্রিয়েট করলেন। হ্যাঁ, ক্রিয়েট করে একটা জিমেল দিয়ে আপনি 20টা ক্রিয়েট করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা জিমেল দিয়ে দুটো অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে পারেন। এই দুটো অ্যাকাউন্ট বলতে আপনি কি দুটো ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই? দুইটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন। আমরা যেমন যদি একটা ফোন নাম্বার দিয়ে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই হবে, একটা ফোন নাম্বার দিয়ে দুইটা হবে না। দুটো হবে না। না, আচ্ছা, আচ্ছা। বাট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দুইটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যাবে, তাই তো? ভেরিফাই করা যাবে। এটা অটোমেটিক ভেরিফাই হবে। আপনি যদি 20টাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে ফেলেন, মানে সুইচ নাও করে করে যদি ক্রিয়েট করেন, তারপরে এগুলো ওই জিমেইল দিয়ে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। না, ভেরিফাই জিনিস মানে ভেরিফাই এর ব্যাপারে ফরাদ ভাই বলতেছিল যে অনলি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে, কিন্তু 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো আপনার তাহলে দুটো করে। অ্যাকাউন্টটা, ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হবে দুইটা জিমেইল দিয়ে, বাট একটা জিমেইলের এগেনস্টে আপনি অসংখ্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। রাইট। এটা তো আমি বুঝছি। কিন্তু আরেকটা জিনিস আমি যে এখনো ক্লিয়ার হতে পারতেছি না, যে একটা জিমেইল দিয়ে আমি ২টা ভেরিফাই করতে পারবো। ২টা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই মনে করেন যে আমার ২০ টা কাস্টমার আছে। তো হুম। ২০ টা কাস্টমার, আমি ২০ টা অ্যাকাউন্ট তৈরি করলাম। হুম। এখন ভেরিফাই করতে যাবে, মনে করেন ২০ টা কাস্টমারের ভিতরে আমি দুজনকে যদি ভেরিফাই আপনার করি। প্রতিটা ক্লায়েন্টেরই আলাদা আলাদা ওরা জিমেইল দিবে, কখনোই ক্লায়েন্ট আমাদের আমাদের জিমেইল থেকে চ্যানেল ক্রিয়েট করে তারা নেয় না।
আচ্ছা এটা আচ্ছা অধিকাংশ সময়ই 100টার মধ্যে 90টা ক্লায়েন্টই সে তার জিমেইলের মাধ্যমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, আমাদের আচ্ছা এটা লাগবে না। আচ্ছা। হঠাৎ তাহলে এক আমি একটা আমি আসবে যে বলবে যে তুমি তোমার জিমেইল দিয়েই ক্রিয়েট করো, তখন যদি আপনার জিমেইল না থাকে কোনো একটা ফোন নাম্বার দিয়ে হুট করে একটা জিমেইল খুলে ওকে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ওই যে যে কাস্টমারের জিমেল আমি দিয়ে আমি আমার জিমেল ওই ওই জিমেল দিয়ে কি আমি আপনার ওর ইউটিউব চ্যানেল ভেরিফাই করে দিতে পারবো? হ্যাঁ, পাবেন। আচ্ছা, তাহলে তো এটা একটা কোনো একটা সমস্যা না। আমি ভাবতেছিলাম যে দেখ আমার এই আপনার না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো আনলিমিটেড করা যাবে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য ক্লারিফিকেশন, অ্যাপ্রিসিয়েট। Okay. হ্যাঁ, এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো। আপন জি ভাইয়া বলেন। জি, আপন বলছিলাম ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমার পিসিতে একটু সমস্যা হচ্ছে যে ওই যে মানে যে হোমওয়ার্ক গুলো জমা দিব না, জি এই স্ক্রিনশটটা নেওয়ার সময় যে ইয়াটা থাকে, মানে যেটা তীর চিহ্ন দিয়ে বা ওইটা জি জি যে মার্ক করে এক্সটেনশনটা ব্যবহার করা বোঝানো হয়, হয়। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আমার শো করে না। আচ্ছা, আপনি পিসি থেকে হচ্ছে জয়েন করেন জুম ক্লাসে, স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে ঠিক করে দিচ্ছি। ও সরি, আমি তো এখন বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমাদের প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত আচ্ছা, যে কোনো একটা সময়ে আসেন, যখন বাসায় থাকবেন ওই সময়ে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে দেখাই দেবো। দুপুর কয়টা থেকে? দুপুর 2টা থেকে 3টা এবং রাত 8টা তিন, থেকে 9টা। আচ্ছা, 8টা থেকে 9টা। ঠিক আছে, ওর মধ্যে করে নিতে হবে আর কি। আগামীকাল তো আর ক্লাস আছে মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এমডি সোহাগ গাজী ভাই, জি ভাইয়া। ফরদুল ভাই, ওই লিঙ্কডিন অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হচ্ছে কার জন্য একটু দেখেন তো বিষয়টা। এ- একটু মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে কথা বলেন। ফরিদুল ভাইয়া, জি। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখন কথা বলতে পারতেছি না, আমার পাশে মিছিল চলতেছে বুঝছেন, এই কারণে অনেক আওয়াজ হয়। আচ্ছা, একটু পরে আপনি হচ্ছে শেয়ার দিয়ে। আচ্ছা, আমি মোবাইল দিয়ে ট্রাই করতেছি, তারপর আমি জানাবো একটু পরে। অনেক আওয়াজ, এই কারণে আমি কথা বলতেছি না। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আপনি ফোন থেকে ট্রাই করেন। হ্যাঁ, শিশির ভাইয়া বলেন। ভাইয়া, তো ওনার কথাই বলতেছিলাম, আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে।
আচ্ছা ফজলুল ভাই, জি। আমরা তো মেইলে তো মেল করতেছি, ওই মেইলে কি ফাইবার অ্যাকাউন্টের ইউআরএলটা কি দিয়ে দেবো? ফাইবারের। ফাইবারের যে আইডিটা আছে, অ্যাকাউন্টটা, হুম। ওই অ্যাকাউন্টটার ইউআরএল কি ওইখানে দিয়ে দেবো, যে এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, তুমি চাইলে এখানে অর্ডার দিতে পারো? আর একবার বলেন। আচ্ছা, মেইল আমরা তো করি, মেইল করার সময় মেইলের মধ্যে কি ফাইবার অ্যাকাউন্ট যে আছে ওইটার ইউআরএল কি দিয়ে দেবো? নতুন অ্যাকাউন্ট তো না দেওয়াটাই ভালো। আমিও সেটাই ভাবতেছিলাম। ঠিক আছে ভাইয়া। যখন ক্লায়েন্টের সঙ্গে আপনার অনেক কথা হবে এবং আপনাকে কাজ দিতে যাবে, তখন যদি আপনি পেমেন্ট না নিতে পারেন ক্লায়েন্টকে বলবেন, তখন আপনি হচ্ছে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো। ভাইয়া বলেন। আচ্ছা, ভাইয়া আমি আগে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। হুম। তো শিশির ভাই, হ্যালো শিশির ভাইয়া। হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই, বলেন আমারটা বলেন। ক্রিয়েট হয়েছে মোবাইল থেকে। হ্যাঁ আপু বলেন। আপু শুনতে পাচ্ছেন? ফজলুল ভাই মিউট হয়ে গেছে। আপু আনমিউট করে কথা বলেন। হ্যালো। হ্যাঁ আপু আ- বলেন, এখন বলেন। আ- আমি বলছি আমি একটা আগে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো আমি ঠিক জানতাম না, আমি নিজে থেকেই করেছিলাম। তো একটু আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। হুম, দেন শেয়ার। ইস- আমি স্ক্রিন শেয়ার দিতে পারবো তবে তো? আচ্ছা, আপনি দেখেন মাঝ বরাবর একটা সবুজ আইকন বাটন আছে, তীর চিহ্ন দেওয়া, যেখানে লেখা আছে শেয়ার। আর শেয়ার তো করলাম। এখানে ক্লিক এবার করেন। ক্লিক করে শুধু একটা স্ক্রিন নামে একটা ইয়া আছে, ইন্টারফেস আছে, ওখানে ক্লিক করেন, তারপর শেয়ার। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো এরপরে আমি আমার ইউটিউবে চ্যানেলে যাব। আচ্ছা, আমি মাউস ছেড়ে যান যান, সমস্যা নেই, আপনি যান। প্রমোশন ভিডিও। হুম, হুম। ফাইবারে এখন কত ক্যারেক্টার নাই শিশির ভাই? 1105। বারোশোর হুম। মতো নেয় ভাই। এই দেখুন, এরকম আমি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। আমি বলে দিচ্ছি, আমি স্টুডিওতে চলে যাচ্ছি একবারে, না হলে। হ্যাঁ, ইউটিউব স্টুডিওতেই চলে যাচ্ছি। এইরকম আমি একটা আমি নিজের থেকে এরকম একটা ভিডিও করেছি 1 মিনিটের। আর আমি এরকম এইরকম করে করেছি রিয়েল এস্টেট বিজনেস। তো এইরকম ভাবে কোনো চ্যানেল হয়? হ্যাঁ হয়। তো এরপরে যে আমি ভিডিও আপলোড করব, আমি আমি একটা আগে লিড জেনারেশনের ক্লাস করেছিলাম। তো ওই ওই ভিডিওগুলো আমার আছে। তো আমি ভাবছি ওই ওই দুটো ভিডিওই আপলোড করব। এরপরে আমি লিড জেনারেশনের, আমি প্র্যাকটিসের জন্য। তো আমার ওগুলো আপলোড করা যাবে? হ্যাঁ যাবে, সব ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারবেন। তো আমাকে দুটো, প্লিজ ভাই, আমাকে দুটো ভিডিও আপলোড করে দিন না প্র্যাকটিসের জন্য। আমার আছে আমার ওইখানে। তো আমি এবারে কত- কোথায় যাব? আপনি কত নাম্বার পেয়েছেন? আমি 11 11। ইউটিউবের ক্লাস হয়ে গেছে?
হ্যাঁ লিড হয়েছে, দুটো ক্রিয়েট চলছে আমাদের, এসিও হয়নি, দুটো ক্লাস মানে 3টা ক্লাস হয়েছে, একদিন মানে অসুবিধা হয়েছিল, তো দুটো মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপেই হচ্ছে, আর ওটারই হোমওয়ার্ক দিয়েছেন স্যার। আচ্ছা, এখন সেই হোমওয়ার্কটা আপনি এখানে করেন, আমি দেখতেছি। দেখি একটা ফরাদ ভাই যেভাবে দেখাইছে আপনি ওইভাবে ক্রিয়েট করেন। ইউটিউব চ্যানেল, জি। আচ্ছা। আপনি এখন ক্রিয়েট করতে চাচ্ছেন না নতুন একটা? না আমার এটা ভাবছি ক্রিয়েট করাই আছে, তো হ্যাঁ, ও এটাতেই আচ্ছা আমি সরি, আপলোড দেবেন না তাই তো? হ্যাঁ দুটো দুটো আপনি ভিডিও নিজে আপলোড দিয়ে, আর ওটা আপনি আমি নিজে আপলোড দেন। ফরাদ ভাই আপলোড দেওয়া দেখাইছে? এইটাতে প্লাসে ক্রিয়েট করা দেখিয়েছেন। আপলোড দেওয়া, ভিডিও আপলোড দেওয়া দেখাইছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপলোড দেন। এটাতে ক্লিক করবো আপলোড ভিডিও, এবারে সিলেক্ট ফাইল, এবার আমি কি করব, এইখানেই আমার আছে সব, এরপর যে কই ভিডিওটা কোন ফোল্ডারে আপনি রাখছেন? আমি ডাউনলোড ফোল্ডারে আছে, আমার অনেক ভিডিও আছে, হ্যাঁ, কোন ভিডিওটা দেখেন, কি নাম দেওয়া আছে সেই ভিডিওর? লিড জেনারেশন, 10-12টা ভিডিও আছে, ওইগুলোর এক দুটো আপনার কাছে এগুলো নোটিফিকেশন গেছে, অ্যাপ্রুভ করেন। ফ্রিল্যান্সিং রিকোয়েস্ট কন্ট্রোল স্ক্রিন, এটা কি করব, এটা অ্যাপ্রুভ করে দেবো কি ডিক্লাইন করে দেবো? অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ, অ্যাকসেপ্ট করেন। কি কি লেখা আছে ওখানে? হ্যাঁ, ওকে। এই তো এই ভিডিওটাই আপলোড, এটা কি আছে এটা, কিন্তু আমার এটা পুরাটা আসছে কই? মাউস ছেড়ে দেন। ও, আমি মাউস ছেড়ে দিলাম। আপনার তো এখানে ভিডিও শুধু 2-3টা। আমার অনেকগুলা ভিডিও আছে, তাহলে এইখানে আছে কোন ফোল্ডারে, অন্য কোন ফোল্ডারে রাখছেন? ডাউনলোড ডাউনলোড। ডি, এগুলো ভিডিও? হ্যাঁ ওই বেসিক লিড জেনারেশন, ক্লাস বেসিক, ওই ভিডিওগুলো, ওইগুলোর মধ্যে দুটো আমাকে আপলোড করে দিন, তাহলে ওটাই আমি প্র্যাকটিস করতে পারবো। এগুলো 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 ভিডিও হ্যাঁ দেন, এটাই আপলোড দেন। এই যে এখানে টাইটেল দিবেন, ফরাদ ভাই কি কিভাবে দেখাচ্ছে ওইভাবে করেন। না এখনো তো টাইটেল ওগুলো দেখায় না, জাস্ট ওই দেখিয়ে, এখনো তো দেখায়নি। হ্যাঁ, তো তাহলে এই পর্যন্ত অপেক্ষা করেন। আপাতত ক্লাসের ভিডিওগুলো যেগুলো হচ্ছে এগুলো আগে মনোযোগ সহকারে আগে বারবার দেখেন। আচ্ছা,
মানে আমাদের এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ এই দুটো ক্লাস মানে কমপ্লিট হলো, এখনো এসিও আসেনি। তো এটা দিয়েই আমাদেরকে মানে হোমওয়ার্ক এটাই দিয়েছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপের হোমওয়ার্কটা জমা করতে, মানে স্ক্রিনশট দিয়ে। বুঝতে পারছি। তো এগুলো স্ক্রিনশট দিয়ে ওইখানে আমি আপলোড করে আবার এবারে ওটা দিয়ে দিব, হোমওয়ার্ক জমা করে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলোর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ফরাদ ভাই যে গ্রুপে দিতে বলছে ওখানে দিবেন। গ্রুপে জয়েন করতে বলেছেন ওনার গ্রুপে। তো আমার আপলোড হয়ে গেল একটা ভিডিও না? জি, আপলোড হয়ে, এই যে আপলোড হচ্ছে। এখানে যে টাইটেল দিবেন, এখানে যে এই ভিডিওর ডিসক্রিপশন দিবেন, এগুলো ফরাদ ভাই দেখাই দিবে, আগে দেখেন তারপর ইনশাল্লাহ বাকি সব বুঝতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এরপর বলেন। ফরিদুল ভাইয়া, জি ভাই। আমি কিছুক্ষণ আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছিলাম, হয়নি, এখন মোবাইল থেকে হয়েছে। একটু শেয়ার করে দেখাবো, মানে কোনো কিছু ইয়ে করা লাগবে কিনা? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, এখন দেখবেন সেট আপ করবো বা কিছু বাকি আছে কিনা একটু দেখবেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটা একটু ফেলে রাখেন 2-3 দিন। হ্যাঁ, মানে তারপরে কি সেট আপ করবো? হ্যাঁ, 2-3 দিন পর যায় সেট আপ করো। আচ্ছা, ঠিক। কম্পিউটার থেকে অনেক সমস্যা হয়েছিল, তারপরে মোবাইলে সফটওয়্যার ইনস্টল করে তারপরে হয়েছে। ফোনে একটু এরকম হবে, ফোনে পিসি থেকে তো আরো হয় না, পিসি থেকে ঝামেলা হয়েছিল, ফোন থেকে হয়েছে। আরো বেশি সমস্যা হবে। তো ঠিক আছে ভাই। ফরিদ ভাই, জি ভাইয়া। মেসেজ তো পাঠাই দিছি, এটা মানে জানাবে কিভাবে ওরা? 24 ঘন্টার মধ্যে আপনাকে মেইলে মেসেজ করবে। 24 ঘন্টার মধ্যে না? হুম। আচ্ছা। তো ফরিদুল ভাই, ইউটিউব শর্ট ভিডিও গুলো আপলোড করার জন্য কি আলাদা কোনো নিয়ম কানুন আছে? ইউটিউবের আপডেট করছে কিনা জানি না ভাই, তবে শর্ট ভিডিও আপলোডের জন্য মনে হয় না এখনো কিছু কোনো আপডেট, আগের নিয়মেই আছে। আফিয়া সামিয়ে বলে কাটছি গা, হ্যাঁ। আমার ইউটিউব ভিডিও স্বাভাবিকভাবে শর্ট ভিডিও গুলো আপলোড হয় না, এগুলোকে আমি আবার মডিফাই করে তারপর আপলোড করতে হয়। মানে রেশিও নামে একটা অপশন আছে, ওটা চেঞ্জ করতে হয়, তা না হলে আপলোড হয় না। দেখতে হবে বিষয়টা। স্ক্রিন শেয়ার করবো কি? দেন শেয়ার করুন। পিসি থেকে তো শর্ট ভিডিও আপলোড দিতে পারবো। পিসি থেকে মানে এটা মডিফাই করা লাগে, মানে হ্যাঁ, ওই মোবাইলের মতোই চেঞ্জ করে সবকিছু তারপরে আপলোড দিলে তারপরে পিসি থেকে আপলোড হয়। অনেকে শুনি পিসি থেকে আপলোড দেয়, কিন্তু মানে আমার সমস্যা হয়েছিল যার কারণে মোবাইল থেকে আপলোড দিলে শর্ট আপলোড হয়, কম্পিউটার থেকে আপলোড দিতে দিলে সমস্যা হয়। আবার এটা কম্পিউটার থেকে আপলোড করার জন্য মানে এটাকে চেঞ্জ করতে হয়, বিশেষ করে মানে এডিটের মতো অনেকটা, তারপর আবার আপলোড দিলে কম্পিউটার থেকেও শর্ট আপলোড হয়। এই সমস্যাই ছিল, আর সমস্যা নেই। আপনি আপাতত ফোন থেকেই হচ্ছে আপলোডের কাজগুলো দেখেন, শর্ট ভিডিও ফোন থেকেই দেন। আচ্ছা, ঠিক আছে।
ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া শর্ট ভিডিও কি মনিটাইজেশন পাওয়া সম্ভব ভাইয়া? শর্ট ভিডিও দিয়ে অটোমেটিক রিচ ইমপ্রেশন আসতে বাড়বে। শর্ট ভিডিও ক্যাম্পেইন করতে পারবেন, বাট আপনার ভিডিওর উপর ভিত্তি করবে কি কিরকম ইনক্রিজ হবে। তবে এটা এসইও বা হচ্ছে এসইও করতে পারবেন না, বাট হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। উম, আর ভাইয়া সাম পোস্ট লাইভ লিঙ্ক যে আমাদের ওই ফেসবুক গ্রুপের যে ফ্রি মার্কেটিংটার ওখানে করতে বলছে, শীটটার ওখানে সাম পোস্ট লাইভ লিঙ্ক, ওইটা হচ্ছে গ্রুপের লিঙ্কটা তো? জি, সাম পোস্ট লাইভ লিঙ্ক হচ্ছে গ্রুপের লিঙ্কটা তো? যে গ্রুপে জয়েন হবো পোস্ট করবো ওইটা তো গ্রুপের লিঙ্ক? যে গ্রুপে ঢুকবেন একবারে উপরে ইউআরএল দেখবেন লিংক আছে। ওই লিঙ্কটাই বলছে ভাইয়া কি যে সাম পোস্ট লাইভ লিঙ্ক। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন তো দেখি কোন লিঙ্কের কথা বলতেছেন। ভাইয়া এখন তো নাই ভাইয়া আমার। কিছু কিছু বিষয় দেখা যায় কাজের সঙ্গে কথার হচ্ছে অন্যরকম মিল থাকে, তো বুঝতে কষ্ট হয়। ভাইয়া ওই যে সাম পোস্ট লাইভ লিংক, ওটা তো গ্রুপের লিংক না ভাইয়া। ওটা হচ্ছে গিয়ে লিংকটা আপনার করতে হবে, লিংকটা ক্রিয়েট করে দেন দিতে হবে। টাইমের উপর ক্লিক করে লিংকটা ক্রিয়েট করতে হবে। এই কারণে নতুনদের হচ্ছে কথা অনুযায়ী এটা আন্দাজ করা খুব কঠিন। ইন্টারফেস গুলো দেখে দেখে অ্যান্সার দিতে হয়। ভাইয়া তাহলে কালকে আমি দিব স্ক্রিনশট দেবো। ওইটা একটু বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সুব্রত ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই এই তো চলতেছে ভাই। চলতেছে না? ভাই লিঙ্কডইনের কানেক্ট ভাই তো তুলতেই পারতেছি না ভাই। আপওয়ার্কের যে আপডেট হয়েছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ভাই আপনি তো ভাই এতে আপনার ইউটিউবে তো আপডেটের গিগ পাবলিশের এটা দিলেন না ভাই।
সময় পাচ্ছি না ভাই, আজকে 4-5 দিন থেকে যে পরিমাণ ব্যস্তর উপরে পড়ে গেছি, একটু যে ঘুরবো এই সময়টাও বন্ধ হয়ে গেছে। ভাইয়া ইউটিউব কি আপডেট নিছে? ইউটিউব না, আপওয়ার্ক। আপওয়ার্কে ভাই নতুনদের জন্য কিরকম? একটু হার্ড। সুব্রত ভাই, হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আছি ভালো। ভাই ওই যে আপনি যে প্রোফাইলে দিলেন, কি বলে, পোর্টফোলিও দিলেন, পোর্টফোলিও গুলা কি পাবলিশ করছিলেন? কিসে, ফাইবারে? হ্যাঁ হ্যাঁ, ওই যে 2-3 দিন আগে একবার করলেন না আমার সাথে, মানে ফরিদুল ভাইকে দেখাইলেন না পাবলিশ করার আগে, ওটা কি করছিলেন নাকি ফাইবারে? হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে পোর্টফোলিও অ্যাড করছি তো। 4টা না? না, আমার 2টা গিগ, সেজন্য আমি 2টা করছি, পাবলিশ করছি। ভাই এখন আপনার কথা হচ্ছে আপনার 2টা গিগ, 2টারই আপনার পোর্টফোলিও দিতে হয় ওখানে? এই যে দেখেন, আমার দেখাইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো 2টা না? হ্যাঁ, এইটা দিছে ফেসবুক এর, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, আর এইটা হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা, মানে 2টা গিগের জন্য 2টা দিছেন না? হ্যাঁ আরো দেন, সমস্যা নেই। ভাই, আর তো আমি ইউটিউবের গিগ পাবলিশ করি নাই, এখন দিলে সমস্যা নাই তো না? না, ফরিদুল সুব্রত, ভাই, আমি করছি কি ভাই, একটু দেখেন। এই টেমপ্লেটটারে আমি সবগুলা এই একটার ভিতরে সেট করছি, সেইটা দিয়ে একটা একটা বানাইছি। আর এই সাইজ দিচ্ছেন কত এটা ভাই? আর এই 2টা দিছি, এই 1280 বাই 1280, 800, 669, 600, 600 না 700? 769, 700। ফরিদুল ভাই, জি। ভাইও জি ভাইয়া। মানে এইটা করছি কি আপনার এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টারে একত্রে একটা করে দিছি। কিন্তু দেখেন, এটা তো দেখে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সুব্রত ভাই, আপনি এটা করছেন কি দিয়ে? পোর্টফোলিও বানাইছেন কোনটা দিয়ে, কোন সফটওয়্যার এটা দিয়ে? একসঙ্গে 9টা স্ক্রিনশট এক জায়গায় দেওয়ার কারণে এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। আপনি স্ক্রিনশটটা দেওয়ার কারণ কি এখানে? আমরা স্ক্রিনশটটা এখানে দেওয়ার কারণে একটা ক্লায়েন্ট দেখবে যে আমার কিরকম রেজাল্ট আসে বা আমি কাজ পারি কিনা। না ভাই, এটা ক্লায়েন্ট এটা জুম করে দেখতে পারবে না। না, আপনি যতটুকু দেখতেছেন এতটুকু। এতটুকু ক্লায়েন্টও এতটুকুই দেখবে। হ্যাঁ। ও আচ্ছা। এখানে কয় এমবি দেওয়া যায় ভাই? এটা 5টা দেওয়া যায়, এখন 5টার বেশি নেয় না। আপনার ভাই তো এগুলো ঠিক আছে ফরিদুল ভাই? হ্যাঁ, এগুলো ঠিক আছে। 5টা বলতে আপনি তো একটার মধ্যে অনেকগুলো অ্যাড করছেন পোর্টফোলিও। হ্যাঁ, ওটা একটা, আর দিচ্ছি ওইটা 4টা। কত ছিল, সাইজ কত ছিল এটা? ওই ওই যে 1280 বাই 769। মানে ইয়া সাইজ আর কি, ওই কত পিক্সেল? 1280 বাই 769, ওইটার ভিতরে আমি ক্যানভাতে গিয়ে ওইটার ভিতরে এই এই যে 9টা স্ক্রিনশট গুলো ছোট হ্যাঁ হ্যাঁ, ছোট করে বসাই দিছি। ক্যানভা থেকে করছেন না? হ্যাঁ, ও, সালাম আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রমজান আলী বাবু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, একটা প্রশ্ন জানার ছিল ভাই। জি ভাইয়া বল। ফেসবুক অ্যাডসে একটা নতুন আপডেট আসছে, এটা যদি একটু দেখতেন তাহলে ভালো হতো। ফেসবুক অ্যাডসের নতুন আপডেট আসছে? জি। কি আপডেট? মানে লিড ক্যাম্পেইনে রিকমেন্ডেড করছে আর কি, হ্যাঁ দেন, বলতেছে। স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন।
এই যে এই জায়গাটাতে আর কি কি আপডেট এখানে? মাল্টিপল আছে, যেমন নিচে ইনস্ট্যান্ট ফ্রম, তারপরে মেসেঞ্জার, হ্যাঁ, এটা তো আগে ইনস্টাগ্রাম, থেকে এগুলো আগে থেকেই আছে। মানে ফরাদ ভাই যেভাবে শিখেছে ওখানে তো এটা ছিল না। ওটা ক্যাম্পেইন গোল আলাদা আলাদা সিলেক্ট করার কারণে এখানের অপশন গুলো চেঞ্জ হয়ে যায়। তো ওয়েবসাইট সিলেক্ট করলে ভালো হবে না এই মাল্টিপল সিলেক্ট করলে ভালো হবে ভাই? এগুলো আলাদা আলাদা কাজ করে, লিড ক্যাম্পেইন তো প্রতিটাই আলাদা আলাদা কাজ। একটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্ম ফিল আপ করবে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, মানে আপনি যে কোনো একটা ফর্ম ওখানে ঢুকাই দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তারপর মেসেঞ্জারে নিতে পারবেন, ইনস্টাগ্রাম নিতে পারবেন, অথবা কলে নিতে পারবেন, অ্যাপস থাকলে অ্যাপসে নিতে পারবেন। নিচের গুলো তো খুব একটা কাজ হয় না ফরাদ ভাই বলছে, কিন্তু উপরের এই যে ওয়েবসাইট আর ইনস্ট্যান্ট ফর্ম, মানে ওয়েবসাইটে বেশি হয়, ইনস্ট্যান্ট ফর্মে খুব একটা বেশি হয় না আর কি, এটা বলছে। ওয়েবসাইটে হয় কি, ওয়েবসাইটটা একটু ভিজিট করতে পারে, তারপর একটু ইমপ্রেস হবে, তারপর ফর্মটা ফিল আপ করে, এতে ট্রাস্টেড বেশি। তাই মাল্টিপল যে এখানে আছে, এটারও কি কাজ হয় এখানে ভাই? এটারও কাজ আছে। এটা তো আমাদেরকে বুঝাই দেয় না, আপনি একটু বুঝাই দেন তো তাহলে। সিলেক্ট করেন, কি বলছে এখন? সবকিছু তো মনে করেন আগের মতোই আসতেছে, কিন্তু লাস্টে মনে করেন মানে ফর্মের জায়গায় কি সিলেক্ট করতে হবে এইদিকে আর কি, এটা হচ্ছে কথা। উপরে ওঠেন, উপরে ওঠেন। নিচে আসেন। সিলেক্ট করছি, মাল্টিপল হচ্ছে নিচের কি হয় হোক, মাল্টিপল হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম এবং হচ্ছে আরেকটা কি থাকে, আরেকটা ওয়েবসাইট। আপনি দুইটাতেই নিতে পারবেন। মানে ওয়েবসাইট আর হচ্ছে ইনস্ট্যান্ট Instant ফর্ম। form, হ্যাঁ। আমার তো মনে হয় ভাই চেঞ্জটা এই অ্যাড সেটে গিয়ে হতে পারে মনে হয় এখানে, মানে ওয়েবসাইট কোনো সেন্স বা নেই, সব সেম, কোনো সেন্স নেই, সব সেম। ও হ্যাঁ, এখানেও তো ওয়েবসাইট চাইতেছে। ও ইনস্ট্যান্ট ফর্মের জায়গায় নিয়ে আসছে ভাই, ওয়েবসাইটের তো জায়গা নাই। ওয়েবসাইটেরও জায়গা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ফজলুল ভাই, হুম। ভাইয়া এই এই সেলস ফানেল যে আছে না, পিকটা যে আছে না, হুম। এটা কেমনে বানানো যায় একটু যদি বলতেন। কিসের ইয়েটা? সেলস ফানেল হ্যাঁ, এটা আর কি পিক আকারে বানাতে যাচ্ছি, কিন্তু এটা কেমনে বানাবো এটা বুঝতেছি না। ক্যানভাতে যান, প্যানেল লেখে সার্চ দেন, বহু পিক্সেল পাবেন, কি ওগুলো লিখবো, এডিট কি করে ফেলে কি নিয়ে লিখে যান। সার্চ দেবো ভাই? প্যানেল, সেলস প্যানেল, ওকে ওকে। ফানেল দেন, ফানেল। মাল্টিপল সিলেক্ট করা আছে না রমজান বাবু? হ্যাঁ, মাল্টিপল তো সিলেক্ট করা আছে ভাই, একবার রিফ্রেশ দিতে হবে নাকি? না, এই যে এখানে আপনার ইমেজ হবে, আপনার টাইটেল ডিসক্রিপশন হবে। এখানে আপনি হচ্ছে সাইন আপ বাটনটা যখন অ্যাড করবেন,
এখানে যে ইয়েটা থাকবে, এখানে যখনই আপনি যে বাটনটাই দেবেন সেই বাটনটা ক্লিকেবল হবে ওয়েবসাইটে, এবং এই অ্যাকশন বাটনটাই হচ্ছে ওয়েবসাইট। এক নাম্বার গেল। এইখানে কিন্তু দেখেন লিঙ্ক কিন্তু দেওয়া আছে ফেসবুক fb.me। তো এখানে অ্যাকশন বাটনটা হচ্ছে ওয়েবসাইটের, এবং যদি আপনি এখন চান ইনস্ট্যান্ট একটা হচ্ছে ফর্ম রাখবেন, তখন আপনি এখান থেকে ক্রিয়েট করতে হবে। যেমন আমার আপনার একটা ক্রিয়েট করা আছে, এটা সিলেক্ট করে দেওয়া আছে। বিষয়টা বুঝতে পারছেন? এখানেই দুইটা, একটা ইনস্ট্যান্ট ফর্ম থাকবে, একটা হচ্ছে অ্যাকশন বাটন থাকবে ওয়েবসাইটের জন্য। এটাই আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইটের ইউআরএলটা কোথায় বসাবো এটাই নিচে, তো একদম বুঝতে নিচে, পারছি না। একদম নিচে। এখানেও এখানেও মাঝে মধ্যে চায়, এই যে CRN, এখানেও নেওয়া যায়। এখানেই বসানোর কথা। এটা কোথায় যে অ্যাড হয়ে আছে? ফেসবুক মেসেঞ্জারে কি দেওয়া আছে? মেসেজ নাকি? ফেসবুক পেজে কোন অ্যাকশন বাটন সেট করা আছে? মেসেজ। হ্যাঁ, মেসেজ। ওখানেই ওয়েবসাইটটা সেট হবে, এখানে অটোমেটিক নেবে। ও, আব্দুল ভাই, জি ভাইয়া। মাথা খারাপ হচ্ছিল ভাই এই সেলস ফানেল নিয়ে, কিন্তু এত যে সহজে পাবো এটা তো কল্পনার বাইরে ভাই। কত দিক চেষ্টা করলাম, একদম সহজ সেই জিনিস এত ঘাটাঘাটি করতেছে। একদম রোহিত সহজ না? রোহিত ভাই, জি ভাইয়া। ভাই ওই যে বুক প্রমোশনের গিগটা রেডি করতেছি, দেখাবো আপনাকে। হ্যাঁ, রেডি করুন। শেয়ার আগামী করবেন? আগামীকাল দুপুরে দেখবো। ও, আগামীকাল দেখবেন? হ্যাঁ। ভাইয়া এই যে আপনার ইয়াটা ওই ইটা কত, প্রমোশনটা কত মিলিয়ন দেবো? মানে কত মিলিয়নে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, বেসিকে কত মিলিয়ন, তারপরে স্ট্যান্ডার্ডে কত, প্রিমিয়ামে কত? 3, 5 আর হচ্ছে 10 দিবেন। 3, 5, 10, বা 2 দিবেন বেসিকে, 4 দিবেন স্ট্যান্ডার্ডে, আর প্রিমিয়ামে দিবেন 10। 2, 5, 10। হ্যাঁ, 2, 2, 4, 10, 2, 2, 4। 4, 10। হ্যাঁ। ভাই একটা গিগ দেখলাম বুঝছেন, হুম। এই মানে 10 মিলিয়ন বেসিক দিছে বুঝছেন, স্ট্যান্ডার্ড দিছে 50 মিলিয়ন, আর প্রিমিয়ামে দিছে 100 মিলিয়ন। ওগুলো মানে কাজ পাওয়া খুব টাফ। 10 মিলিয়নে ওইভাবে 10 দিলে কাজ মিলিয়ন। পাওয়া খুব টাফ, ক্লায়েন্ট তো ভয়েই আসবে না। না এটা তো এত প্রমোশন কিভাবে করবে? 10 মিলিয়নে $10, এটা হলো আপনার 2 দিনে করবে। আর 50 মিলিয়ন হলো $40 দিছে, আর ওই গিগ 100 দেখার মিলিয়ন। দরকার নেই ভাই। তাহলে ভাই আমি এটা দেবো না, দুই, বেসিকে 2 আর স্ট্যান্ডার্ডে 4 আর প্রিমিয়ামে $10 না, মানে 10 মিলিয়ন প্রমোশন। সর্বোচ্চ প্রিমিয়ামে 10 দিবেন, এই কারণে যে 10 দিয়ে 7 দিনে তাও করা যাবে, তাও এটাও অসম্ভবের মতো হয়ে যাবে। ভাই অনেকে 6 মিলিয়ন দিছে, কয়েকটা গিগ দেখলাম। 10 পর্যন্ত করতে পারবেন 7 দিন। 2, 4, 6। হ্যাঁ, 2, 4, 6। ভাই এই যে 2 তে কত ডলার দেবো এটা? ডলারের বিষয়গুলো আগে সেটেল করার দরকার নাই, আমি দুপুরে চেক করে তখন সেট করে দেবো। ভাই এই কাজগুলা কোথায় পাওয়া যায়, বুক প্রমোশনের কাজগুলা? সব জায়গাতেই পাওয়া যায়। অ্যামাজনে পাওয়া যায়, বিভিন্ন গ্রুপে পাওয়া যায়, ফাইবারে পাওয়া যায়, আপওয়ার্কে পাওয়া যায়। অ্যামাজন থেকে পেতে হলে কি অ্যামাজনের অ্যাকাউন্ট খুলতে হবে আগে? হ্যাঁ, এই আউট অফ মার্কেট প্লেস নিয়ে ফরাদ ভাই এই বিষয়গুলো দেখাবে।
আলামা এরপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম।